আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক মোস্তাফিজুর রহমান, লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। ইউটিউব চ্যানেল হেলথ বিডি, ফেসবুক পেজ এমডি মোস্তাফিজুর রহমান এর পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন প্রত্যেককে জানাই প্রাণঢাঙ্গানো অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আলোচনা করব আমি নিউমোনিয়া বা ফুসফুস প্রদাহ সম্পর্কে। এই ফুসফুস কিভাবে আক্রান্ত হয়, এই নিউমোনিয়াটা কেন লাগে? আসলে স্টাফাইলোকক্কাস, আমি অনেক আগে ভিডিও ছাড়ছি সর্দি সম্পর্কে, আপনারা অবশ্যই দেখছেন। এতে নিউমোকক্কাস, স্টাফাইলোকক্কাস, মেনিঙ্গোকক্কাস বিভিন্ন প্রকার বীজাণু অর্থাৎ জীবাণু দ্বারা আক্রান্ত হলে তাকে আমরা নিউমোনিয়া বলি বা ফুসফুস প্রদাহ বলি। এই ফুসফুস প্রদাহ দুইভাবে দেখা যায়। একটা হলো নিউমোনিয়া বলা হয়, যাকে ব্রঙ্কো নিউমোনিয়া। এই ব্রঙ্কো নিউমোনিয়াটা হলো শ্বাসনালী বা ফুসফুসের আক্রান্ত। আর যেটা লোবার নিউমোনিয়া, সেটা ফুসফুসের বায়ু ও ফুসফুসের আবরণ মানে প্লিউরা আক্রান্ত হয়। এখন যখন এই ফুসফুসটা আক্রান্ত হয় তখন এটা সচরাচর শিশুদেরই অনেক বেশি হয়, বয়স্কদের অনেক কম হয়। তা এই শিশুদের যখন আক্রান্ত করে তখন ফুসফুস এবং শ্বাসনালী অর্থাৎ ব্রঙ্কো নিউমোনিয়াটাই আক্রান্ত করে। জ্বর হয়, কাশি উঠতে চায় না, শ্বাসকষ্ট হয়, শ্বাস ফেলতে কষ্ট হয়। তখন আমরা বিভিন্ন জায়গায় নিয়ে দৌড়াদৌড়ি করি, আমার বাচ্চার নিউমোনিয়া হয়ে গেছে। এটাই ব্রঙ্কো নিউমোনিয়া। আর যেটা লোবার নিউমোনিয়া হয় সেটা একটু কঠিন। ফুসফুসে চিটকে যেগুলো কফ জমে থাকে, অর্থাৎ আমি কিন্তু আগেই বলেছি যে শরীর নষ্ট করে কাশে আর জমি নষ্ট করে ঘাসে। ঠিক তাই ফুসফুসে যখন চিটকে কাশগুলো জমে থাকে তখন সেখানে বায়ু সঞ্চালনের ক্ষমতা আর থাকে না। তখন বায়ু ঠিকমতো সঞ্চালন করতে পারে না এবং ওখানে ঠিক রক্ত যখন মানে প্রসার ঘটায়, সেখান থেকে যে অক্সিজেন গ্রহণ করবে, এই অক্সিজেনটা ঠিকমতো কফ থাকার জন্য গ্রহণ করতে পারে না, বিধায় শ্বাসকষ্ট হয়। অনেক শ্বাসকষ্টর পরে দেখা যায় তার শ্বাস ফেলতে অনেক কষ্ট। নিচ দিকে যখন বুকের এই নিচের দিকে যখন আক্রান্ত হয়, ফুসফুসটা সাধারণত নিচের দিকেই থাকে, নিচে যখন আক্রান্ত হয় তখন এরকমভাবে উঠানামা মানে হাউস ফাউস হাউস ফাউস করতেই থাকে। সে মুহূর্তে জ্বর হয়, বললাম অনেক কষ্ট পায়। বিধায় এই সমস্ত সাধারণত লক্ষণ দেখলেই আপনারা অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শের জন্য তার কাছে যাবেন। উনি দেখে, বাহ্যিকভাবে দেখে শুনে তারপরে চিকিৎসা দিলেই আশা করি সুস্থ হয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত রেখে এবং আগামী দিনে আবার নতুন ভিডিও পাওয়ার জন্য, যদি ভিডিওগুলো ভালো লাগে আপনারা অবশ্যই লাইক দেন, কিন্তু কমেন্ট বক্সে লিখবেন, শেয়ার দেবেন, অপরকে দেখার সুযোগ করে দেবেন এবং সাবস্ক্রাইবও করেন। দেশ বিদেশে অনেকেই ভিডিও দেখে, তো আমি দেখি, তো আপনারা অবশ্যই ভালো না খারাপ লাগলো এটা আপনারা লিখবেন, আমি উত্তর দিতে চেষ্টা করব। এবং আগামী দিনে আবার নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদেরকে আল্লাহ পাক হায়াত দারাজ করুক, এ আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।